বর্তমানে সয়াবিন ও পাম অয়েল বড় পরিসরে আমদানি এবং সরবরাহ করে মূলত টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও স্মাইল ফুড প্রোডাক্টস। এনবিআর জানায়, আমদানি হওয়া এই দুই ভোজ্য তেলের প্রায় 70% পাম অয়েল। সূত্র বলছে, দেশে সয়াবিন ও পাম অয়েল এই দুই ভোজ্য তেল আমদানির পরিমাণের দিক থেকে কমেছে। 2025-26 অর্থ বছরে দেশের প্রধান দুই ভোজ্য তেলের আমদানি আগের অর্থ বছরের তুলনায় প্রায় 10% কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। দায় নিয়ে আমদানিকারক ও উৎপাদকরা বলছে, লোকসানের মধ্যে ভোজ্য তেল আমদানি ও সরবরাহ অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে, আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয় ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় প্রতিযোগিতামূলক বাজার মূল্য নির্ধারণই সবচেয়ে কার্যকর ব্যবস্থা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এ অবস্থায় সয়াবিন ও পাম অয়েলের মূল্য নির্ধারণে সরকারি নিয়ন্ত্রণ তুলে দিয়ে আবারও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন তারা। তাদের দাবি, এতে ভোক্তা ও ব্যবসায়ী উভয়ই উপকৃত হবে। সংশ্লিষ্টরা বলছে, বর্তমানে যে দামে ভোজ্য তেল আমদানি করছে তারা, তার তুলনায় প্রতি লিটারে প্রায় 20 টাকা কমে বিক্রি করতে হচ্ছে। সরকারের আশ্বাসের উপর ভরসা করে এখন পর্যন্ত আমদানি ও সরবরাহ অব্যাহত রয়েছে বলে দাবি তাদের। দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে আসে।